ছেলেটি এখন বড় হয়ে গিয়েছে। প্রায় সে 10 বছর পরে আবারও সমুদ্রে মাছ ধরার জন্য আসে। আর সে এখন মাছ ধরায় মাহির হয়ে গিয়েছে, কারণ সে সমুদ্রের মাঝ বরাবর গিয়ে সে মাছ ধরে আনতে পারে আর তার সাথীদের সাথে মাছ ধরে অনেক টাকা আয় করে। কিন্তু আবারও একদিন হঠাৎ করে সেখানে কালো মেঘ দেখা যায়, আর সেই মেঘের কারণে বৃষ্টিপাত শুরু হয়ে যায়। আর প্রবল ঢেউয়ের কারণে সেই ছেলেটির নৌকা এখন উপরের দিকে উঠে যেতে থাকে, আর সে নৌকা থেকে ছিটকে সমুদ্রের তলদেশে পড়ে যেতে থাকে। তখনই সেখানে একটি বড় ড্রাগন চলে আসে, আর সেই ছোট ড্রাগন হলো এটি। আর সে তার হাতের চিহ্ন দেখে বুঝতে পেরে যায় যে এই ছেলেটি তার ছোটবেলাকার সাথী। আর সে সব স্মৃতিগুলো দেখতে থাকে, কিন্তু সে বেশি দেরি না করে ছেলেটিকে এখন সে হাতে করে উঠিয়ে নেয়। আর সে হাতে করে উঠিয়ে নিয়ে ছেলেটিকে সমুদ্রের উপরে গিয়ে নৌকার মধ্যে রেখে দেয়। ছেলেটির জ্ঞান ফিরলে সে একটুও বুঝতে দেরি করে না যে এটি তার হারিয়ে যাওয়া ছোট্ট ড্রাগনটি, আর তাকে জড়িয়ে ধরে ফেলে। এরপর থেকেই তারা দুজনে একসাথে মাছ ধরতে শুরু করে, কারণ ছোট্টবেলাকার মতো এই ড্রাগনটিও সেই মাছ ধরার জন্য সে সমুদ্রের তলদেশে গিয়ে সব মাছগুলিকে নিয়ে এসে জেলেদের জালের মধ্যে ভরে দেয়, যার ফলে জেলেরা অনেক কম সময়ের মধ্যে মাছ ধরে ফেলে আর অনেক টাকা আয় করতে পারে। কিন্তু অতিরিক্ত মাছ ধরার কারণে সেই সমুদ্রে আর কোনো খাবার ছিল না, তাই 3টি অক্টোপাস দ্রুতগামীতে আক্রমণ করার জন্য নৌকার দিকে আসতে থাকে। আর তারা নৌকার দিকে আক্রমণ করে দেয় আর এক এক করে সব নৌকাগুলিকে উপরের দিকে তুলতে থাকে। কিন্তু এই মানুষগুলো সেই অক্টোপাসের সঙ্গে যুদ্ধ করে আর পারছিল না, কিন্তু তবুও তারা লড়ে যেতে থাকে। অবশেষে এই অক্টোপাসগুলি নৌকাগুলি উপরের দিকে উঠিয়ে নিয়ে ভাঙচুর করতে থাকে। তখনই হঠাৎ করে দ্রুতগামীতে সেই বড় ড্রাগনটি আসতে থাকে, আর সে এক এক করে তার ধারালো হাত এবং ধারালো মুখ দিয়ে সে অক্টোপাসগুলিকে কেটে দিতে থাকে। আর জলের নিচে গিয়ে ড্রাগন একটি এবং 3টি অক্টোপাসের লড়াই শুরু হয়ে যায়, কিন্তু ড্রাগনটি তার ধারালো মুখ দিয়ে সব অক্টোপাসদের কেটে দিচ্ছিল। আর অবশেষে তার মুখের ভয়ঙ্কর আওয়াজ শুনে সেই অক্টোপাসগুলি এখন দৌড়ে পালিয়ে যায়। আর এক এক করে সব জেলেরা এই ড্রাগনটিকে নিজেদের রক্ষক ভাবতে শুরু করে, আর গ্রামবাসীরা তাদের নৌকাকে ড্রাগনের মতো পরিবর্তন করে ফেলে। এরপর থেকেই তারা যখন মাছ ধরতে যেত তখন ড্রাগনটি রক্ষক হিসাবে তাদের সামনে দিয়ে ঘুরে বেড়াতো।